সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের তুফান চলচ্চিত্র ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হয়েছে। ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রের প্রমোশনালের জন্য কলকাতাতে গিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের এই তারকা। মূলত তারপর অবশ্য শোনা যায় কলকাতা বাংলা চলচ্চিত্র অভিনয় করবেন এই তারকা। সেই সাথে আরও জানা যায় যে তার এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক রাজ চক্রবর্তী। যদিও বিষয়টি নিয়ে এখনও নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টলিগঞ্জের নির্মাতা রাজ চক্রবর্তী সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার প্রসঙ্গে জানিয়েছেন যে তিনি মূলত এই বিষয়টিকে না বলে দাবি করেন। যদিও এর থেকে আর কিছু বলেনি চলচ্চিত্র নির্মাতা রাজ। অন্যদিকে তুফান চলচ্চিত্রে সাকিব খানের অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। কেননা প্রায় দীর্ঘদিন পর তাকে নতুন অবতারে দেখে তার অনুরাগীরা। তাই তো অবশ্য এরই মধ্যে বাংলাদেশে চলচ্চিত্রটি রাজত্ব করছে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে মিমি চক্রবর্তীর আইটেম গানটি তার অনুরাগীদের কাছে নজর কেড়েছিল। কেননা দুষ্টু কোকিল গানটি এরই মধ্যে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে। সেখানে অবশ্য মিমি চক্রবর্তীর ডান্স তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। তাই তো অবশ্য নতুন করে মিমি চক্রবর্তী লাইমলাইটে এসেছে গানটির মাধ্যমে। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের হাতে অনেকগুলো প্রজেক্টের কাজ আছে। কেননা মাত্র কয়েকটা দিন পরে এই তারকা তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন। মোরওভার আগামীতে তাকে মেবি অ্যাকশন ঘরানার চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা। কেননা এরই মধ্যে অ্যাকশন ঘরানার চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে নতুনভাবে আলোচনা এসেছেন এই তারকা। তাই তো অবশ্য ধারণা করে যে আবারও অ্যাকশন ঘরানার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে সাকিব খানকে। সোভিয়েট জেনে তো নিলেন টলিগঞ্জের নির্মাতা রাজ চক্রবর্তী সাকিব খানকে নিয়ে তাহলে চলচ্চিত্র নির্মাণ করছে না। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।